6টা স্পিকারের এই বক্সটা, যে আরসিএফ এর যে 60 বক্সগুলো আরসিএফ স্টাইলের, তো তার যে ফাইনাল লুকটা দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে। টাইগার জালতি, ঠিক আছে। বক্স বানানোর সাথে সাথে কিন্তু মেশিনও রিপেয়ার করে। তো এখানে ছিল স্ট্রেঞ্জারের একটা 4K অ্যাম্পলিফায়ার, এই জাস্ট মাত্র দাদা রিপেয়ার করলো। তো দাদা এই মেশিনটা কি প্রবলেম ছিল? এটা লোড কম নিচ্ছিল, তো এখন মেশিনটা রিপেয়ার হয়ে গেছে, তো একটু বাজিয়ে দেখাও। তো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। চলে আসছি আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে, এবং আজকে চলে এসেছি চন্দ্রকোনা টাউনে জুহি ইলেকট্রনিক্স ও বক্স ক্যাবিনেট সেন্টারে, যেখানে তোমাদেরকে প্রায়ই আপডেট দিয়ে থাকি যে কী কী সেট আপ রেডি হচ্ছে ক্যাবিনেটের, মানে ক্যাবিনেট সেন্টারে কী কী সেট আপ রেডি হচ্ছে। তো আজকে আরও একবার তোমাদেরকে দেখাবো যে এই ক্যাবিনেট সেন্টারে কী কী নতুন বক্স রেডি হচ্ছে। তো হিরাদা একটু আসো, কেমন আছো বলো? ভালো আছো তো? তো আজকে তুমি ঘুরিয়ে দেখাও যে তোমার ক্যাবিনেট সেন্টারে আপাতত কোন কোন সেট আপের কী কী বক্স রেডি হচ্ছে। আর এখানে একটু ভয়েসের প্রবলেম হবে, কারণ এখানে প্রচুর পরিমাণে পেরেকটা চলছে দেখতে পাচ্ছ, ঠিক আছে। কারণ এত কাজের চাপ, তো কাজ তো বন্ধ করাই যাচ্ছে না 5 মিনিট। তো এখানে দেখতে পাচ্ছি এটা টিনের পপ রেডি হচ্ছে, টিনের পপ বেস দেখতে পাচ্ছ এখানে। তো এটা কত ইঞ্চির বক্স আছে বলো? 15 ইঞ্চি 3 পপ বেস। 15 ইঞ্চি? 15 ইঞ্চি বেস। কোন সেট আপের? এটা সুরজিৎ সাউন্ড ছিল না, ওরই। সুরজিৎ সাউন্ডের বাড়িটা করে একটু বলো। ওটা খুরসি পলাশ চাবড়ির পপ বেস। পলাশ চাবড়ির সুরজিৎ সাউন্ডের আপাতত এই পপ বেস রেডি হচ্ছে। তিনের পপ বেস কটা রেডি হচ্ছে? এটা 8 পিসের অর্ডার রয়েছে, 4 পিস আপাতত শিবরাত্রির আগে দেবো, 4 পিস পরে। তো এখানে দেখলে সুরজিৎ সাউন্ডের 3 এর পপ 8 পিসের অর্ডার আছে, 4 পিস রেডি হচ্ছে, 4 পিস পরে দেবে। আর এটা একটা 6D আরসিএম মডেলে, যেটা দেখেছো দাদার বিখ্যাত হয়েছে যে আরসিএম মডেলের 6Dটা। এটা কোন সেট আপের হচ্ছে? এইটা হচ্ছে সুরবাণী সাউন্ডের। আচ্ছা, সুরবাণী সাউন্ডের দাদা কিন্তু পপের 4/4 সেট আপও কিন্তু দাদা দিয়েছে, কামারপুকুরের সেট আপ, তাই তো? কামারপুকুরের সুরবাণী সেট আপ দেখেছো। আর তোমাকে বাইরে গিয়ে দেখাবো আপাতত কোন কোন সেট আপ রেডি হচ্ছে। সুরবাণী দাদা কটা অর্ডার আছে? সুরবাণী 4 পিসের আছে। ওইটা একটা, আর এটা হচ্ছে নাকি? এটা ধরা আছে। আর এটা কি? এটা দে ইলেকট্রনিক্স 2 পিস কি আছে? প্লেন না, আরসিএফ স্টাইলেরই। আরসিএফ স্টাইলের 6 গুলো এখন বেশি চলছে নাকি বলো দেখি? এইটা হচ্ছে টাইগার জালি দিয়ে, ওই যেটা দোকানে দেখা আসবে না। আচ্ছা, তোমাদেরকে এই যে এটা এখন ব্যাক লুকটা দেখে নাও তোমরা, নিচেটা দেখা একটু। এটা ব্যাক লুকটা দেখে নাও তোমরা। তোমাদেরকে সামনের লুকটা কিরকম হচ্ছে কিছুক্ষণ পরে ভিডিওতে তোমাদেরকে দেখাচ্ছি। তো কি হচ্ছে এগুলো, কি হচ্ছে যদি বলো? সিঙ্গেল বারো। আচ্ছা, আর পেছনেরটা? ওটা বাংলা 6D। এটা কোন সেটআপের হচ্ছে? এটা সোনালী সাউন্ডের। ও আচ্ছা, সেই সেবার এসে যেটা দেখেছিলাম সেই মালগুলোই চলছে আপাতত, তাই তো? দাদা ওই যে সাউন্ডের সেটআপের মালিক আছে হুমগড়ে। তো দাদা তোমার কি কি বক্স আছে একটু বলো। তোমার আরসিএফ দেখেছি তো, 6D হচ্ছে, আর কি কি আছে একটু বলো একটু। ওই বাংলা 6-15 আছে, আর এমনি 4/4 সেটআপ আছে। বাংলা 6-15 কতগুলো আছে? এগুলো নিয়ে 10টা হবে। 10টা হবে, মানে প্রচুর সেটআপ আছে। তো তুমি এই হিরাদার কাছে কত বছর তো বক্স নিয়ে যাচ্ছ, মানে ক্যাবিনেটের কথা বলছি? হিরাদার কাছে এমনি মেশিনের কাজ করতাম আগে, বক্স এই 2 বছর 3। তো তুমি যে এতদিন ব্যবহার করছো, তোমার এক্সপিরিয়েন্সটা যদি একটু বন্ধুদের সাথে শেয়ার করো। ভালো বাজে, হিরাদা মিস্ত্রি হিসাবে ভালো, অভিজ্ঞতা এমনিতেই ভালো আছে ক্যাবিনেটের দিয়ে। এই তো ক্যাবিনেটের রেজাল্ট সম্বন্ধে ভালো। তোমার কোনো অসুবিধা হয়নি তো? কোনো অসুবিধা নেই, ফাটাফাটি দারুণ বাজে। ঠিক আছে না? যে পেছন দিকে অনেকে বলে ক্যাবিনেটের অন্য কিছু প্রবলেম, বা বেঁকে যাওয়া বলো, বা ট্রলিতে তুলতে গিয়ে, কিংবা ধরো দুটা বেসের উপরে যখন আরো দুটা তুলে দেয় তখন বলে বেসের যে মাঝখানে যে গ্যাপগুলো থাকে না, প্লায়ের মাঝখানে যে গ্যাপগুলো, সেগুলো বেঁকে যায়। সেরকম কোনো অসুবিধা নেই, একদম পারফেক্ট ফাইন সেটআপ। তো আপাতত একজন মালিকের কাছ থেকে তোমাদেরকে শোনালাম নিউ সোনালী সাউন্ড হুমগড়ের সেটআপ। দাদার আরসিএফও আছে, প্লাস 6-15-10 খানা আছে। এইটা হচ্ছে 2 এর পপ হচ্ছে, তাই তো? বেস হচ্ছে মানে 18 ইঞ্চি করে। এটা কোন সেটআপে হচ্ছে? এটা হচ্ছে বাঁকুড়া আছে ছাদনা। নামটা? সাম ডিজে। স্যাম না সাম ডিজে। আচ্ছা, দাদা এটা কটা রেডি হচ্ছে? এটা 2 পিস হচ্ছে। 2 পিসই হচ্ছে। ওইখানে আসে নাকি এটা? ওইখানে এটা কালার হয়নি এখনো রেডি। ও, এটা কালার হয়ে গেছে। এটা কালার রেডি হয়ে গেছে। সাম ডিজের তো আপাতত 2খানা, মনে হয় 2-3 দিন ছাড়াই তোমার মানে কাজ তো মোটামুটি, মানে কি বলবো, যে এত কাজ হচ্ছে 2-3 দিন ছাড়া হলে তো খুব প্রেসারে, আর কাজও কুইক হচ্ছে। কুইক তো ওভার ডিউটি দিয়ে করাতেই হচ্ছে। আর এইগুলো এই সামনাসামনি
12 ইঞ্চির ডবল। এগুলো বাড়িতে বাজানোর জন্য না সাউন্ড সিস্টেম আছে? সাউন্ড সিস্টেম। আচ্ছা, একটা কথা আছে, কেউ যদি বাড়িতে বাজানোর জন্য সিঙ্গেল স্পিকার কিংবা ডবল স্পিকারে 12 ইঞ্চি 15 ইঞ্চি করতে চায়, সেটা কি তোমার কাছে অ্যাভেলেবেল হবে? হ্যাঁ, মানে স্পিকার সমেত একদম। স্পিকার তো তোমার আছে জানি, একদম সব। তাও বলছি তোমাদেরকে বন্ধুরা যে যারা আপাতত ধরো সবারই তো শখ থাকে যে বাড়িতে একটা ছোট হোম থিয়েটার নয়, কারণ এখন হোম থিয়েটারের মন ভরে না, তো তার উপরে কিছু বাজাবো ধরো 12 ইঞ্চি বা 15 ইঞ্চি, তাদের কাছে যদি সিঙ্গেল বলো ডবল বলো করতে পারো, একদম স্পিকার সমেত সমস্ত কিছু রেডিমাল পেয়ে যাবে। আর তোমাদেরকে ওই যে একটা সেট আপটা দেখালাম যে ইলেকট্রনিক্সের যে 6Dটা হচ্ছে, সেই 6Dটার লুকটা সামনে দিয়ে গিয়েছে, সেটা দাদার দোকানের সামনে আপাতত বক্সটা আছে, সেটা গিয়ে দেখাবো বন্ধুরা তোমাদেরকে। যে ইলেকট্রনিক্সের যে RCF এর যে 6 স্পিকারের মডেলটা হচ্ছে না, মানে 6টা স্পিকারের এই বক্সটা, যে RCF এর যে 60 বক্সগুলো RCF স্টাইলের, তো তার যে ফাইনাল লুকটা দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে, টাইগার জালতি, ঠিক আছে। এখানে ক্যাবিনেটটা দেখতে পাচ্ছ, ক্যাবিনেটের সাইজও দাদা এরকম কিন্তু 2-3টা বক্স আপাতত ছেড়েছিল, ঠিক আছে। আরও একটা কিন্তু সেট আপ রেডি হচ্ছে এরকমের। আর রাত্রেবেলার এগুলোতে রেডিয়েশনের সে স্টিকারগুলো মারা আছে, অতএব এটা কিন্তু পুরোটাই জ্বলবে। দেখতে পাচ্ছ লুকটা কিন্তু একদম দারুণ খাতারনাক লুক লাগছে। অবশ্যই এর কিন্তু রেজাল্ট বাসুদেব সাউন্ডের ছিল, টেস্টিংয়ে তোমরা দেখেছো যে কত সুন্দর রেজাল্ট হচ্ছে RCF এর 60গুলো। তো বন্ধুরা তোমরা জানো জুহি ইলেকট্রনিক্স এবং বক্স ক্যাবিনেট সেন্টারে দাদা বক্স বানানোর সাথে সাথে কিন্তু মেশিনও রিপেয়ার করে। তো এখানে ছিল স্ট্রেঞ্জারের একটা 4K অ্যাম্পলিফায়ার, এই জাস্ট মাত্র দাদা রিপেয়ার করলো। তো দাদা এই মেশিনটা কি প্রবলেম ছিল? এটা লোড কম নিচ্ছিল, তো লোড নিচ্ছিল না। তো এখন মেশিনটা রিপেয়ার হয়ে গেছে, তো একটু বাজিয়ে দেখাও। আর দাদা এখানে বক্সটা আছে, তোমরা দুটো দিকে একই লোড নিচ্ছিল না। আচ্ছা, এটা এই দিকটা এই পার্টটা কম লোড নিচ্ছিল, মানে একটা চ্যানেলে বেশি লোড নিচ্ছিল, একটা চ্যানেলে কম লোড নিচ্ছিল, তো সেটা তুমি সমান করে দিলে, তাই তো? যাতে দুটো চ্যানেলে সমানভাবে লোড লাই। আচ্ছা, তো এই আপাতত তোমার কাছে সব মেশিনেই রিপেয়ার হয়, স্ট্রেঞ্জার বলো, আহুজা বলো, CA20 বলো, সব কিছু। তো এইটুকুনি আজকের ভিডিও বন্ধুরা। তো দাদার ক্যাবিনেট সেন্টারে কী বক্স রেডি হচ্ছে, কোন কোন সেট আপের নতুন, আর দাদা একটা অ্যাম্পলিফায়ার রিপেয়ারিং করালো, তো অ্যাম্পলিফায়ারের আপডেটটাও দিয়ে রাখলাম যে তোমরা যে কোনো অ্যাম্পলিফায়ার নিয়ে আসো, দাদা রিপেয়ার করে দেবে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে।